আমি কথা তুলেছিলাম লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল, এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন। সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইব্যুনাল সবগুলো একজনের আদেশে চলেছে, আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা। কথা বলেন না কেন? কি মান থাকলো দেশের? আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে। সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে, তাহলে এর আগের গুলো ওই রকমই ছিল। এটা তো সব দেখছি বানানো, বানানো ছিল। ট্রাইব্যুনালও বানানো, বিচারপতিও বানানো, সাক্ষীও বানানো, প্রসিকিউটর বানানো। এই কথা বলছেন এখন যিনি বাদী মামলার তিনিও বানানো। কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে, শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স, উনি জন্মই নিয়েছে 1974 সালে আর সাক্ষী দিয়েছে 1971 সালে। তার মানে পেটের ভেতরেও আসে নাই, তখনই সাক্ষী দিয়ে ফেলেছে। এটা যে পুরা একটা বানানো শখ ছিল, এ দেশের মানুষ এখন একবারে 100% বুঝে ফেলেছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম, 6 মাস রোজা কিন্তু লিখিত ছিল, কোন রদ বদল আছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আপনার উম্মতদেরকে আপনি দ্বিতীয় এটা জানাবেন, সত্যি ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম 6 মাস রোজা রাখার পুরা সওয়াব আমি দিয়ে দেব। এখন হক আদায় করে এই রোজাটা কি? বিশ্বনবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এদিকে তাকান, এখানে শিক্ষা আছে। যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটা কি? দুইটা বিষয়ে হাদিস আমরা সেই জন্মের পর থেকে শুনেছি, কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে, এদিকে তাকান, এখানে কথা বলেন তো, পরে পরে একটু পরে পরে, আগে এই দুইটা শুনে তারপরে যাবেন। আমি আপনাকেও জিজ্ঞাসা করবো, প্রিন্সিপাল সাহেব আপনাকে বলা লাগবে, এতদিন পড়াচ্ছেন, এই দুইটা বলা লাগবে। কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে, কয়টা জিনিস সামনে নিয়ে? বলেন বলেন। 1 নম্বরে ঈমান আন, কিসের সাথে? এখন প্রশ্ন আসতে পারে আমার ঈমান তো আছে, আমি তো ঈমানের সাথে রোজা রাখি না। আপনি কি ঈমান যদি দাবি করেন যে আমার ঈমান আছে, মাস্ট বি আপনাকে ঈমানের আগে একটা কাজ করা লাগবে। ওইটা যারা করে না তাদের ঈমান টেকে না। ফামায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক নিজে বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কেউ ঈমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ 4টা। 1 নাম্বার তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। বলেন তো এই তাগুত পৃথিবীতে নেই? হ্যাঁ বলেন না কেন? চারিপাশে আমাদের এই শক্তি আছে, নিজেও মানে না, কেউ মানবে মানতেও দেয় না। 2 নম্বরে তাগুত শয়তান। 2 নম্বরে কি? 3 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। এটা আপনার ঘা লেগে গেল না? আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না, গোপন করলে আমার ওয়াজ শোনাও যায় না। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন, আপনি কিন্তু তাগুত। আপনার ঈমান এখনো আনাই হয়নি। আর আপনার এই যে ঈমান দিয়ে আপনি রোজা রাখবেন, রোজার যে পরবর্তী শব্দ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। দেবে কি করে? আপনি তো রোজা রেখেছিলেন ঈমান ছাড়া। আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না? আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি,
খ্রিস্টানদের সাথে মিশেছি, বৌদ্ধদের সাথে মিশেছি, আর মুশরিক তো পাশে আছে। এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে, কারণ বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে। আশপাশে কোনো প্রদেশ আমার বাক নেই। এদের আপনাদের চাইতে ওদের সাথে আমার মেলামেশা বেশি আছে। দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি, প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে, কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রসুলের দেখানো পথে না। খ্রিস্টানরা রোজা রাখে, ওরা ইফতারি করে না। ইহুদিরা রোজা রাখে, ওরা সেহরি করে না। আর হিন্দু যারা কেউ মরে গেল, ওরাও রোজা রাখে, উপোস থাকে, ওরা সেহরিও নেই, ইফতারিও নেই। কিন্তু আমাদের নবী যে আনন্দের কথা জানিয়েছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য দুইটা আনন্দের জায়গা আছে। এক নম্বরে ও যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে, তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। দুই নম্বরে যখন রোজাদাররা রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে, এটা সবচাইতে বড় আনন্দের বিষয়। অন্যান্য জাতের রোজা কি আমাদের মতো? বলেন বলেন। প্রথম নম্বরে কি বললাম? রোজা রাখতে হলে আপনাকে এক নম্বরে ঈমান আন, ঈমানের সাথে। আর ঈমান আনতে হলে আগে আপনাকে তাগুত ছাড়া লাগবে। যারা আল্লাহর বিধান মানে না, মানতে দেয় না, এটা মাইনাস, শয়তান মাইনাস। এখন যদি বলেন শয়তান পাবো কোথায়? আছে, শয়তান নেই? যারা অহংকার করে তারা শয়তান, যারা অপচয় করে তারা শয়তান, যারা যৌনতা ছড়ায় তারা শয়তান। এরকম সৃষ্টিতে নেই। আসতে বলেন কেন নেই? শয়তান খোঁজা লাগে। শয়তান তো তারা যারা অহংকার করে, শয়তান তারা যারা অপচয় করে, শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায়। শয়তান খোঁজার জন্য আমেরিকা যাওয়া লাগবে। বগুড়াতেও শয়তান আছে না? এইগুলো থেকে মুক্ত হবেন। তিন নম্বরে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান। এই তাগুতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না, এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন, ঈমান হইল। দুই নম্বরে ইহতিসাবান। ইহতিসাব মানে এটা হিসাব থেকে এসেছে। আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন। কি দিয়ে? অল ফুরকান। কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। নাম কি? সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে। আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো, আর সব ফরজের বড় ফরজ জানাবো। ফরজ হচ্ছে রমজানের রোজা, আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো। এই ফরজটা মানা যাবে না, এইটা এখন দরকার। রমজান আসবে, চলেও যাবে 30 দিন পর, কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন, আপনার বড় ফরজ আদায় হয়নি, কিয়ামতে ধরা খাবেন। আল্লাহ তাআলা এগুলো এমনি দেয়নি আপনাকে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন।